মরিচের জমিতে কাজ করতে গিয়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মরিচের গোড়াগুলি যত ফাঁকা রাখা যাবে তত বেশি মরিচের জন্য উপকার। মরিচের জমিতে যদি ঘাস হয় তাহলে এই মরিচ হওয়া কখনোই সম্ভব না। যে মরিচ লাগাবে তাকে নিয়মিত মরিচের জমি পরিষ্কার রাখতে হবে এবং নিয়মিত মাটিগুলোকে আলগা করে দিতে হবে। মাটি আলগা করার অনেকগুলো মাধ্যম, একটা হচ্ছে নিড়ানি দিয়ে, আর একটা হচ্ছে লাংলির মতো টান দিতে হয়, এরকম আংটা থাকে, টান দিয়ে মাটিগুলো আগলা করতে হয়। সো আগলা করলে যেটা হয়, বাতাসের যে নাইট্রোজেন অক্সিজেন যে সকল উপাদানগুলো আছে সেগুলো নিয়মিত মাটির ভিতরে ঢুকতে থাকে, দেন মরিচ সেখান থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে মরিচ দ্রুত বাড়তে থাকে। যদি এইটা নিয়মিত করা না হয় তাহলে মরিচ কখনোই বড় হবে না বা সুস্থ বা মরিচ তৈরি হবে না। তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিখলাম, যখন আমি মরিচ চাষ করব তখন অবশ্যই এই পদ্ধতিগুলো ব্যবহার করব। আজকে অবশ্য বৃষ্টির একটা সম্ভাবনা আছে, হয়তো কাজ নাও হতে পারে, মাঝপথে বিঘ্ন ঘটতে পারে। তারপর যতক্ষণ সম্ভব মানে রিস্ক নিয়ে কাজ করা আর কি। আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন আমি ধর্মচর্চার কিছু অংশ ভিডিওতে দিতে থাকবো, কারণ সেটাও আপনাদের দেখানো উচিত। দেখতে পাবেন ইনশাল্লাহ। হয়তো আপনাদের অনেকের ওই বিষয়টা অনেক বেশি উপকার লাগবে, যে আমি কিভাবে আমার ধর্মচর্চা করি। আইছিলাম আমরা দলবল মরিচের ভূমিরাতে, এই চারিদিকের পরিবেশ প্রচণ্ড ঘোলা, সবাই মিলে এখন দৌড় দিচ্ছে। যে আমার চাচা কিছু করার নাই, নির্ণয় হবে না, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আর কাজ হবে না, আগাচ্ছি, দেখি কোথাও এক জায়গায় গিয়ে বসতে হবে, বৃষ্টিতে সেভতে হতে হবে আগে নিজেকে। আগামীকাল হয়তো আবার চান্স নেওয়া যাবে বিয়ে। বৃষ্টিতে ভদর মারতে হচ্ছে, বৃষ্টি না, আরে মাই গড। আজকে সকালে নিরাতে এসে যে বৃষ্টি হলো, তারপরে তো কাজ করা হয়নি, ঘুরে গেছি। অল্প কিছুক্ষণ কাজ করা হয়েছিল, তো পানিও আবার বেশিক্ষণ হয়নি, মানে সামান্য একটু পানি হয়ে ফাঁকি মেয়েছে। শুধু সকালটা নষ্ট, কাজ হয়নি। সারাদিন আবার প্রচুর রোদ, এই রোদের পরে যে ভুঁয়ে পানি হয়েছিল, যেটুকুন পানি হয়েছিল পানি আবার শুকিয়ে গেছে, ভুঁই আবার নিরানের মতন যোগ্য হয়ে গেছে। তা আমি আর এই যে আমার ভাসতে, আমরা দুজনে আবার চলে এসেছি, সেরে এই যে এই ভুঁই নিরাতে শুরু করছি। কঠিন মুথা ঘাস, এই হলো মুথা ঘাস, এর আবার মাঝখান থেকে কাটা যায় না, গোড়া থেকে না কাটলে আজকে কাটিয়ে যাবো, কালকে সকালবেলা আবার সব বাড়িয়ে যাবে। 2-3 দিনের মধ্যে যে ঘাস এমন দেখছেন এমন হয়ে যাবে। তো এই জন্য এই ঘাস কাটার নিয়ম হচ্ছে তল দিয়ে একদম গোড়ার যে শেকড় আছে ওই শেকড় পর্যন্ত তুলে ফেলতে হবে। সেটা ভালো বুদ্ধি নাই। এখন যেহেতু এই জমিতে অনেক মুথা মরিচ, আবার মানে মুথা ঘাস যদি গাছের গোড়া থেকে না সারানো যায় তাহলে এবার এই গাছ হবে না, গাছ মারা যাবে। সেজন্য আমরা যেটা করতেছি, মাঝখানের যে ঘাসগুলো আছে এগুলো রেখে দিচ্ছি, শুধু গাছের গোড়ার যে ঘাসগুলা এগুলো শুধু উঠাই দিচ্ছি। তাহলে এত ঘাস মারতে গেলে আবার পানি এসে আবার গাছ একদম নষ্ট হয়ে যাবে। কিছু করার না, এটাই বুদ্ধি। গোড়ারটা মারার পর যখন সব জমি হয়ে যাবে তখন মাঝখান থেকে নিড়ানি দিব, দিয়ে মাছের ঘাসগুলো তখন উঠাই দেব। এই হলো পদ্ধতি। আজকে আমার 18 দিন চলছে, 18 দিন প্রায় শেষ হয়ে গেছে। আজকে বিকেলের সময়, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আবার আসছি ইনশাল্লাহ। দেখতে থাকুন, শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।